ডিসক্লেমার, এই ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নেই। এই ভিডিও শুধু বিনোদনের উদ্দেশ্য, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থেকো। আমি রিপোর্টার বারাবান তোমাদের সাথে আজকে আমরা দেখতে চলেছি কিছু টিকটক, ফেসবুক, ইনস্টা ভাইরাল সেই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল বৌদিবাস, সাথে থাকুন, পেজটি ফলো করুন। তো বেশি ভাট না বকে চলো যা যাক ভিডিওর দিকে। প্রথমে আমরা ডেকে নিচ্ছি আমাদের সেক্সি শিলাকে। শিলা আসুন আসুন। শিলা বৌদি, এই যে তোমার 213খানা ফলোয়ার্স কি করে বানালে? আমাদের অডিয়েন্সদের একটু জানাও। কেন শরীর না ছিঁড়ে? তাই জন্যই তো বলি আমাদের চ্যানেলে ভিউজ আসে না কেন? তাহলে শিলা বৌদি আজ পর্যন্ত পড়াশোনার জীবন নষ্ট করেছো? এই তো 9998টা বাজে একটা করে আছে। ও না নিলেও চলে 99টা হলো কি আর বলবো। শিলা বৌদি, তোমার মানুষ কমেন্টে কেমন ভালোবাসা দেয়? ওই পাবলিক আমাকে দেখতে চায়। কি 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 ওই সামনাসামনি। আমি তা যাই হোক, ওই যে কিছুদিন আগে তোমার যে একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল, লিঙ্কটা দেখলে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে। তো এই লিঙ্কের বিষয়ে কি বলতে চাও তুমি? ওই যে আমার ফোনটা কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল, পাবলিক পেয়ে লিঙ্কটা ভাইরাল করে দিয়েছিল। ওইটাই মোটেও নয়, আইএনজি। আইএনজি কি? ওটা মিস্টেক হয়ে গেছিল এই আই। ও, আমি আবার কি ভাবছিলাম কোনো ওয়েবসাইট লঞ্চ করেছো কি? তোমাদের তো নতুন ওয়েবসাইট লঞ্চ হতেই থাকে, বলো। হ্যাঁ, আমাদের ভিডিও তুমি দেখো? হ্যাঁ, আমি রোজ রাত্রি দেখি। তাহলে তুমি আমাদের ইন্টারভিউতে পেয়েছো। আপাতত তোমাকে আমরা বিদায় জানিয়ে এই স্টুডিও থেকে তাড়াতে চাই। গজব বেইজ্জতি। বৌদি কি হয়েছে? তোমার নতুন ওয়েবসাইট ভিডিও নতুন কবে আসছে? কালকে রাত 12টা। লাইভ চলছে, কিন্তু লাইভ চলছে। দেখতে পেলেন ইতিমধ্যে আমরা ইন্টারভিউ নিলাম শিলা বৌদি। এবার ইন্টারভিউ নিতে চলেছি সেই 2015 বিখ্যাত র্যাপার হংচুং পান্ডে। তাকে আমরা ডেকে নিচ্ছি ইতিমধ্যে। কোথা থেকে এসেছেন আমাদের এই ইন্টারভিউটা দিতে, যদি পাবলিককে জানাতেন? সেই ভাইরাল কোচতলার থেকে আমি এসেছি ইন্টারভিউ। যাই হোক, এই যে তোমার এই যে লুকটা, এর পিছনে তোমার কিছু যদি দর্শককে জানাতেন। এই লুকটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, কিসের জন্য এই লুকটা নেওয়ার কারণটা কি তোমার? কারণ আমি কচু বাগানেই সারাদিন থাকি। গানটা শুনিয়ে আমাদের দর্শককে খুশি করতে। অবশ্যই এই সুখের সময় দুঃখের কথা। এক সময় আমার একটি গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা, এই সুখের সময় আমি আমার সুখের কথা মনে পড়ে। নাও, যদি দর্শকের গানটা শোনাতে। অবশ্যই। তাহলে তোমার ওই যে ট্রেন্ডিং গানটা চলতে হবে। তাহলে গাই? অবশ্যই। সারেগা এই গান তোমার আর গেতে হবে না। তো যাই হোক, ওই যে বেশি গেলে আমাদের দর্শক অখুশি হয়ে যাবে, তখন তো আমার চ্যানেলের ইয়েটাই কমে যাবে না। তো যাই হোক, ওই যে একটা মডার্ন গান গাও তো। স্যার হংচুং পান্ডে, আপনি যে এত বড় সেলিব্রিটি হলেন, এর পিছনে হাতটা কার, যদি একটু দর্শককে জানাতেন? এর পেছনে হাতটা আমার গার্লফ্রেন্ডের। কি করে? এই সুখের সময় তুমি দুঃখের কথা মনে করো না। যদি বলতেন দর্শককে। অবশ্যই। এই সুখের সময় দুঃখে আমি ইমোশনাল হয়ে গিয়েছি, আমার আর গানটি হবে না, আমি চললাম। আমাকে ছেড়ে দাও।
ইতিমধ্যে আমরা খুবই দুঃখিত, মিস্টার হুমচুং পান্ডের গানটি শোনাতে পারলাম না। তিনি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলেন, আপনারা দেখলেন তিনি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলেন। তো দেখা যাক পরবর্তী ক্রিয়েটর কে আসেন, তাকে ডেকে নিচ্ছি। টিকটক বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স কামেরুল ভার্সেস চিনিমা। তো নেক্সট কে আছেন পরবর্তী চলে আসবেন। কামিং। ইয়েস বসুন বসুন। এটা কি হলো বেবি? তো প্রিন্স কামেরুল, এই যে টিকটকে ভাইরাল হওয়ার পিছনে তোমার কার হাত আছে যদি দর্শককে বলতে? এই মিস সিনেমা গার্লফ্রেন্ড। যতদূর জানি তুমি তো কোনো কাজ করো না, তো এই যে টাকাগুলো উড়াও কোন থেকে আসে একটু বলো যদি দর্শককে। মিস গার্লফ্রেন্ড। তো এই বিষয়ে তোমার কি বক্তব্য আছে যদি বলতে? আমার হাতে সম্পত্তি প্রিন্স কামেরুলের জন্য সবকিছু। তোর যে লিঙ্কগুলো তোমার ভাইরাল হয়, এই লিঙ্কগুলোর কারণে দর্শককে বলতেন। এইসব লিঙ্কগুলো ভাইরাল করে আমরা ভিউজ পাই, সেই ভিউজ দিয়ে টাকা ইনকাম করি। আচ্ছা, তো সেই টাকাতে তোমরা ফুটানি করে বেড়াও, তাই তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, আপাতত তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ তোমরা এই ইন্টারভিউতে ক পেয়েছো, ঠিক আছে? তারপরেও তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো দরজাটা এদিকে, সুধা যদি চলে যেতেন খুব খুশি হতাম। গজব বেইজ্জতি है। দেখতে পেলে আমরা প্রিন্স কামেরুলের ইন্টারভিউটা নিলাম, তো সে কেমন ভাবে চলাফেরা করে তোমরা তো সবই শুনলেন। তো পরবর্তী কে আছেন তাকে ডেকে নিচ্ছি, দয়া করে চলে আসবেন পরবর্তী যে আছেন। আই এম কামিং Yes, অবশ্যই। যাই হোক, তোমার নামটা? আমার নাম সাপড়ি এমডি সৈদুল। আচ্ছা, এই যে এমডি শহীদুল, হ্যাঁ বলুন। তোমার যে এই যে ভাইরাল হওয়ার পিছনে কন্টেন্টটা যদি বলতেন লোকে। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার সাপোর্টও করে আমার চোদন। গজব বেইজ্জতি है। আচ্ছা, তো তুমি বানিয়ে থাকো এই কন্টেন্টের দর্শক তোমাকে কেমন সাপোর্ট করে? আমাকে সাপোর্ট করে, যেমন ধরে নাও আমি যে একটা নিজে ছাপড়ি, আমার 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 ছাপড়ি যেসব ফ্যান গুলো ওরাই আমাকে সাপোর্ট করে। সেটা তো সবাই জানে। তারপরে এই যে আগে ইউনিয়ন পার্কে গিয়ে মার খেয়েছিলেন নাকি বলছিল, হ্যাঁ, ওটা যদি একটু তুলে দাও। ওটা আমার মানে আমি যেখানে যাই আমার সবাই মানে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর ওটা কি তুমি নিজেকে ওটা সম্মানভাবে মেনে নিয়েছো নাকি? হ্যাঁ, ওটা আমি সম্মান ভাবে যাই হোক। মেনে নিই। তা তোমার যে এই যে কদিন আগে কিছুদিন আগে একটা থার মিলে, হ্যাঁ। সেই থারটার বিষয়ে যদি কি করে নিয়েছো থারটা? থার্ডটা আমি আসল কথা হলো, শোনো, থার্ডটা হলো মানে যেরকম তুমি ধরো একটা গাড়ি মানে বন্ধকে নিতে পারো, কিরাম বলো তুমি, এই 50,000 টাকা দিয়ে কিস্তি, যেটাকে ফাইন্যান্স বলা হয়, ফাইন্যান্স, যেটাকে ফাইন্যান্স বলা হয়, হ্যাঁ যেটাকে ওটাই, ফাইন্যান্স বলা হয়। হ্যাঁ ওটাই। ওই যে টিকটকারদের দোষই তো ওইটা, ফাইন্যান্সের জিনিস নেই, নিয়ে নিজেকে মনে করে সে কত বড় কিছু আর কি। তো তুমিও কি সেই তেমনটাই দর্শককে বলতে? ওটাই আমি ওরা তাই আর কি। তো তুমি টিকটকের পাশাপাশি আর কি কি করো যদি দর্শককে বলতেন? ওই তো রাত্রিরে চুরি করি আর দিনে টিকটক করি, এইটাই আর কি। আচ্ছা, ওই জন্য নতুন নতুন প্যান্ট জামা এইসব আসে, তাই তো? তাহলে চুরি করে নিয়ে আসে। চুরি করি। যাই হোক, পাবলিক তোমরা জানলে যে কিভাবে সে তার জীবনযাপন করে। ইতিমধ্যে তাকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি। চলে যাও সুধা রাস্তা দিয়ে বাইরে যাও, চলে যাও, তোমার আর এখানে কোনো থাকার দরকার নেই। যার সময় দরজাটা দিয়ে দিও। এই নিয়ে 845 বার যেতে পারি না। ওটা তোমাদের কাজই টিকটকারদের। ইতিমধ্যে আমরা ডেকে নিচ্ছি নেক্সট, পরবর্তী কেউ আছেন থাকলে চলে আসুন নেক্সট। ভাবনা খাটিয়ে বসুন, বসে ইন্টারভিউটা দিয়ে দিন। দেখ দরজাটা দিয়ে দিন। তা বলুন, এই চশমা, এই চেন, একটু আগে আমি এমডি শহীদুলের কাছে দেখলাম, তোমার কাছে কি বিষয়টা যদি বলতে? আমরা একসাথে চুরি করতে পারি রাত্রে বেলা। আচ্ছা, এগুলো আমার পার্টনার, বুঝলেন? ওই জন্য তোমাকে দিল না? পার্টনারে চুরি করেছিলে নাকি? আমি ওকে চুরি করানো শিখিয়েছি, আমি কারোর আন্ডারে কাজ করি। अच्छा তার মানে ও তোমার কাছ থেকে কাজ শিখেছে চুরি। হ্যাঁ। আর টিকটকটা? টিকটক করবে তো ছোটবেলায় দিচ্ছিল, ওসব আমার মধ্যে নেই।
আচ্ছা আচ্ছা, তা তুমি কি করো একটু যদি দর্শককে বলতে। আমি রেপ করি। আমি র‍্যাপ সং গাই। আচ্ছা আচ্ছা, তো তোমার নিজের হাতে লেখা একটা র‍্যাপ গান বলো তো। সনম তেরি কসম ये क्या है? সনম এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? এটা তো র‍্যাপ সং নাই। ও আমি ভুল করে র‍্যাপের জায়গায় স্যাড সং ও, তাহলে তুমি গাও, র‍্যাপটাই গাও। आगे पहले कंटिन्यू मैंने बॉम्बे में डुबाया बच्चे को तेरी मम्मी को हो गया कैंसर को बेचे थे आपकी এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? তুমি না র্যাপার, তাহলে স্যাড গান বলছো কেন? আমি স্যাড গান গেইছি ফেমাস হইছি ও, তাহলে নিজেকে র্যাপার দাবি করো কেন? কারণ এই নামে বেশি ভাইরাল হয় এই জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্যই টিকটকে এমন কিছু ছাপড়ি র্যাপার টের পাওয়া যায় যারা র্যাপের থেকে বেশি ভুগলামি করে থাকে। তো তাদের মধ্যে দেখা যাচ্ছে তুমিও একজন রয়েছো। তো তুমি ওইভাবে মাইকটা না ধরে দাও, দিয়ে চলে যাও। তোমার ইন্টারভিউ আজকের মতন এখানেই শেষ। আমি আর পারছি না তোমাদের ইন্টারভিউ নিতে। চলে যাও, সুধা চলে যাও, গিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাও, গিয়ে খানিক মুহূর্তে ঘুমিয়ে পড়ো। যাও, চলে যাও। দেখতেই পেলেন আজকে কতটা কষ্টের ভিতর দিয়ে আমি এই ইন্টারভিউটা নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল লুচ্চা পোলাপান 09 সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে 10 জনের কাছে শেয়ার করে দাও। আর আমাদের ভিডিও নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। বাই।